কিরে কেমন আছিস? মজুমদার নিবাসের সামনে থেকে বোটিং করা যায়। দাদা চান করে কেমন লাগলো? জলটা কেমন? অদ্ভুত অভিজ্ঞতা। আচ্ছা আর কিছু বলুন। একদম নিটল জল, সুন্দর জল, শান্ত জল। প্রথমে গরম গরম লাগছিল, পরে এত সুন্দর। শেষ করে দেওয়া হলো এক মুহূর্তে। বাহ, প্রথমে একটা বাঞ্জিগড়কে ছিঁড়ে ফেলা হলো। ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত মাইথন ড্যাম। সারাদিন কি বললেন দাদা? জল খেয়ে কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে দুদিনের ছোট্ট ছুটিতে এক দুর্দান্ত ট্রাভেল ডেস্টিনেশন। আরে আমি তো ভাবলাম বড় ধরে একটা মাছ ধরবো জলে নেমে। কি ধরলে লাস্টে? কিছুই ধরতে পারলাম না, অন্য কিছু ধরছি পড়ে। এবার আমরা যাব বাইকে। শুভদার একেবারে আনকোরা হিমালয়ানের সাথে যাবে আমার বছরাটিকের পুরনো NS 200। বরাকার নদীর উপর নির্মিত এই মাইথন ড্যামের জলাশয়টি প্রায় 65 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আমরা তো মোটামুটি যাচ্ছি, রেডি হচ্ছি। তা কি কি গাড়ির কি কি করা যায় বলো তো? মডিফিকেশন কি করলে বলো? শাটেল র্যাক, এটা শাটেল র্যাক টপ র্যাক লাগানো হয়েছে। আচ্ছা, ফগ ল্যাম্প ইনস্টল হচ্ছে। ফগ ল্যাম্প ইনস্টল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো। তো অনেক ভাবনা চিন্তার পর এই লাইটটা ঠিক করা গেল শেষ পর্যন্ত, যে এটা লাগাবো। ইয়েলো আর হোয়াইট দু রকম কালারের চেঞ্জ হবে। মোটামুটি বাইকটাকে কাজ সব করানো হয়ে গেল তো? তাহলে কি যাওয়ার জন্য সব রেডি তো? মোটামুটি রেডি। গাড়িটা কি অবস্থা দেখি? পুরো নতুন মনে হচ্ছে। আকাশের অবস্থা একটু খারাপ, যাই হোক। তো এই একটা পুরনো 10 বছরের পুরনো একটা NS 200, আর তাতে এখনো শুভ বেশ আচ্ছা করে বেশ বাঁচছে। হ্যাঁ, এটার উপর এইখানে একটা এক্সট্রা সফট একটা টাওয়েল পাতা হয়েছে বিশেষ বিশেষ সুবিধার জন্য। কারণ এর বাইকের সিটটা এতটাই শক্ত যে কিছুক্ষণ পরেই বোঝা যাবে যে কী অবস্থা হচ্ছে। শুভ, আপনি এত ঘামছেন কেন? কেসটা কি? টেনশন হচ্ছে? কি বদলে কি করলিস তো? আচ্ছা, মন খারাপ কেন বল? মন খারাপ, কিছু ফেটে যাচ্ছে আমার। বলেছিলাম আরে এত কষ্ট হচ্ছে, সেই জন্য লাস্টে এইটা আনা হয়েছে। সকাল 5:12, আমরা এখন এসেছি পালশিট। তো সারা রাত বাইক চালিয়ে একটু কষ্ট লাগছে, মানে একটু ডাউন লাগছে, কিন্তু অসুবিধা হয়নি কিছু। লাইনটা পাওয়া যাচ্ছে এরকম সাইজের? অসাধারণ অসাধারণ। শুভ, কেমন লাগছে খেয়ে বলতো? বাদাবাদির কাজ চলছে, রাস্তায় এবার খুলে একদিকে ঝুলে গিয়েছিল। শুধু এমন ভাবে বেঁধে দাও আর যেন না ঝুলে যায়। হ্যাঁ, ঝুলিয়ে দেওয়া গাড়ি না। এখন 5:42। আমরা 1 ঘন্টা চেষ্টা করার পর শুভদাস শঙ্করদা শেষ পর্যন্ত সার্থক হলো এই ব্যাগটাকে ঠিকঠাক বাঁধতে। এইবার আমার রাইডের পালা। জিও এই তো। হ্যাঁ, এবার আমরা ব্যাগটা মোটামুটি সেটিংটা এরমভাবে করলাম যে এই ব্যাগটা নিচে আর এই ব্যাগটা উপরে। এবার হচ্ছে শুভ, এই সানগ্লাসটা দারুণ হয়েছে। ইয়ো ঠিক আছে। ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVCর অধীনে এই ড্যাম স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ আর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের সীমান্তে অবস্থিত এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবেও বিখ্যাত।
এরা এবার ল্যাংচা কুটিরে ঢুকবে ল্যাংচা খাবে বলে, সেই জন্য আমরা এবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছি ল্যাংচা কুটিরের দিকে। ওই দেখুন লেখা আছে ল্যাংচা কুটিরে একটু ঘুরে আসুন। দেখি কোন কুটির আছে, সেখানে গিয়ে কি কি পাওয়া যায় দেখছি। না আসলে শক্তিগড়ে আসলে সবাই একটু ল্যাংচাটা খায়, এটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর। এমনকি ট্রেনে যখন বর্ধমান শক্তিগড় ক্রস করে তখনও লোকজন বলে ল্যাংচা খাবো। এখন এখানে অনেকগুলো ল্যাংচার দোকান আছে, কেউ বলে আমাদেরটাই প্রথম, আমরাই আদি, কেউ বলে আমরাই সেই সর্বপ্রথম। তো যাই হোক, এখন যেটা কাছাকাছি পাওয়া যাচ্ছে সেদিকেই যাওয়া যাক। ফ্রি পার্কিং এদিকে, ফ্রি পার্কিং, আচ্ছা ঠিক আছে। আমি দেখি এদের ল্যাংচা ঠান্ডা হয়েছে কিনা। একটা সুন্দর শেরি বাংলা ফ্যামিলি ধাবা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আছে আছে, এই যে নামই হচ্ছে ল্যাংচা কুটির, যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের। যা যা এখানে এক্সট্রা কুশন করে নেওয়া হয়েছে, মানে NS 200 যা সিট ওতে বসলে আর পিছন পিছন থাকবে না। তো যাই হোক, শুভ দাঁড়া আমি গাড়িটা ঘুরিয়ে নিই তারপর উঠিস। খাওয়া হলো না ল্যাংচা, এখানে শুধুমাত্র ল্যাংচা পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না। এবার সকাল সকাল ল্যাংচা খেলে এখন যদি কোনো গন্ডগোল হয় তো সেই ভয়ই আর শেষ পর্যন্ত ল্যাংচার দিকে আর সকাল সকাল ওই জন্য ল্যাংচার কুঠির থেকে আমরা ল্যাংচা না খেয়ে এবার আমরা দারুণ। চলো তাহলে আমরা বেরোই, রেডি, লেটস গো। ও এই ঠিক আছে তো, ল্যাংচা না খেয়েই আমরা ল্যাংচা কুটির থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাব হচ্ছে সোজা ল্যাংচা ফেরার সময় খাবো। আসলে ল্যাংচাগুলো না খুব একটা খুব মনোমুগ্ধকর নয়, মানে ল্যাংচা এমনভাবে দেখলে একটু ভালো টালো লাগবে, কিন্তু সেরকম আমাদের লাগলো না। আর তার সঙ্গে আমরা নোনতা কিছু চেয়েছিলাম, সেটাও অ্যাভেলেবেল নেই। সুতরাং আমরা একরকম দুঃখ আর রাগ মিশ্রিত ভালোবাসা নিয়ে আবার বেরিয়ে গেলাম। আবার একটা কোনো খবর হয়েছে, নিশ্চয়ই কিছু খাবার দাবার পাওয়া গেছে। শুভ আসতে না, নামতে হবে না, তুই একটুখানি চেপে বসলেই আমি শেষ। হ্যাঁ থ্যাংক ইউ। আমরা আবার কোনো একটা খাবারের সন্ধান পেয়েছি মনে হচ্ছে। শঙ্কর দ্বারা তো দাঁড়িয়ে পড়েছে, নিশ্চয়ই নোনতা কিছু খাবারের সন্ধান পেয়েছে ওরা। ও এই সেই আদি ল্যাংচা ধাম। অ্যাকচুয়ালি ধামটা না পেলে তো আমরা যেতে পারবো না, ফর দ্যাট রিজন। হ্যাঁ সেই জন্য চলে এবার ফটো তুলছে আমাদের, আমরা নামবো না, পাও নামানো যাবে না। ঠিক আছে ইয়ো। সুদের কি অদ্ভুত দেখাচ্ছে মুখটা দেখতে, সুদের মুখটা যে কি অদ্ভুত দেখাচ্ছে সে সুদা জানে না। তো দেখি এখানে কি কি খাবার দাবার পাওয়া যায়, আগে দেখতে হবে। নোনতা কিছু খাবো, শঙ্কর আগে নোনতা কিছু খাই, সল্টি। কি কি পাওয়া যাবে? কচুরি, তাই তো, কচুরি খাবো, ঠিক আছে কচুরি খাবো। ল্যাংচার সাইজ দেখুন কি বিশাল বড় বড় ল্যাংচা। আমরা এখন শক্তিগড়ে এসে দাঁড়িয়েছি একটু ল্যাংচা খাওয়ার জন্য। পরপর অনেকগুলো ল্যাংচার দোকান আছে, মানে এখানে রাস্তা দিয়ে গেলেই লোকজনটা ডাকবে যে আসুন আমাদের দোকানে আসুন, আমাদের দোকানে আসুন, আমাদের দোকানে আসুন, এরকম করে ডাকবে। তো গিয়ে দেখতে হবে কোথায় পাওয়া যাচ্ছে। আমরা আপাতত কচুরি আর তরকারি খাবো।
এদিকে এসে গেছে গরম গরম কচুরি। এটা কচুরি তো নাকি? হ্যাঁ কচুরি কচুরি তো? হ্যাঁ ছাতু, ও ছাতুর পুরি আছে। এসে গেছে। আচ্ছা, ছাতুর মানে এটার মধ্যে স্টাফিংটা আছে ছাতুর, আর এই যে ভিতরটা ছাতু আছে, আর তার উপরটা হচ্ছে এই ময়দা দিয়ে তৈরি, আর তার সঙ্গে হচ্ছে এই তরকারি। তো এই ছাতুর পুরি দিয়ে তরকারি কেমন লাগে খেয়ে দেখি। তরকারিটা বেশ ঝাল, বেশ ঝাল ঝাল। পুরিটা অসাধারণ, দুর্দান্ত। পুরিটা এটা অসাধারণ। তরকারি লঙ্কা গুঁড়ো আছে, পুরি ঝাল। সেটাই তো বললাম। ছাতুর পুরি, আর এই হচ্ছে ডাল আর আলুর সবজি, মাঝখানে আবার লঙ্কা আছে। এই যে এইটা নিয়ে এই ফল ফল খাচ্ছি তো ভালো লাগছে। আবার বাধা হচ্ছে, কারণ এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে। কারণ হচ্ছে যে শুভ বসলে আমি বসতে পারছি না, আর শুভ মানে সিটটা তো ছোটো, পিছনের জিনিসপত্রগুলো খুব চাপ দিচ্ছে। পায়ের অবস্থাও খুব খারাপ, কাদা ফাদা লেগে গেছে, কাদা লেগে ভর্তি হয়ে গেছে জামা কাপড়। তো আমরা এখন দুর্গাপুরের একটু আগে আছি। এখন কষ্ট করে একটা ঠান্ডা ছায়ার তলায় বসেছি। এবার হচ্ছে এটা একটু বলে নি, নাহলে হবে না তো, লোকজন ভাববে কি। দুর্দান্ত জায়গা, রেল লাইন আছে, শুয়েছিল এখন দুর্দান্ত। হ্যাঁ, শোয়ারও একটা সুন্দর জায়গা আছে, ঠিক আছে। এখানে আমরা এসেছি, আর গিয়ে কখন একটু ঘুমাবো। কালকে সারা রাত ঘুম না, আজকে কখন একটু ঘুমাবো তাই ভাবছি। এখন দেখা যাক কি হয়। এখানে কিছুক্ষণ রেস্ট করে এবার আমরা আবার রওনা দিচ্ছি। বাড়ি থেকে 193 কিলোমিটার পথ পেরিয়ে এখন আমরা পানাগড়ে। আমরা এখন পানাগড়ে আছি। পানাগড় থেকে আমরা একটু ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, এখান থেকে আবার আমরা দুর্গাপুরের দিকে ঘুরছি। প্রায় 194 কিলোমিটার পেরিয়ে আমরা এখন পানাগড় থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছি। এখান থেকে আরও বেশ কিছুটা যেতে হবে, 24 কিলোমিটার। তারপরে আমরা যেখানে যাবো সেখানে শুনছি ইলেকট্রিসিটি নেই, মানে মজুমদার নিবাসে ইলেকট্রিসিটি আজকের জন্য নেই, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য। এটা খুবই চিন্তার বিষয়, মানে একেই গরম, তারপর ইলেকট্রিসিটি নেই, মানে আর খারাপ কি হতে পারে এর থেকে। রাস্তাটা খুব সুন্দর, এত সুন্দর রাস্তা নিয়ে কোনো কথা নেই, অসম্ভব ভালো রাস্তা।
আমরা প্রায় পৌঁছে গেছি দুর্গাপুরে, আর বেশি দূর নেই, হয়তো 15 কিলোমিটার মতো। 15 কিলোমিটার পৌঁছলে দুর্গাপুর থেকে আবার আমরা চলে যাব মাইথন দিকে। মাইথন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে একটা বিশাল বড় ড্যাম। টোল দিতে হচ্ছে না, কি মজা! আমাদের ভিআইপি বাইক তো, ওই জন্য টোল দিতে হচ্ছে না। কোল্ড ড্রিঙ্কস খাবো দাদা। ও শঙ্কর দা, দেখি একটু কোল্ড ড্রিঙ্কস খাই। অল্প করে কোল্ড ড্রিঙ্কস না খেলে আর হচ্ছে না। শুভ, কোল্ড ড্রিঙ্কস খাবি না আখের রস খাবি? চলুন তাহলে আখের রস খাই। এখানে দেখতে পাচ্ছি এটা আখের রস করছে। ও, জেনারেটর দিয়ে আখের রস হচ্ছে। হ্যাঁ, কত করে? 20 দাও। হচ্ছে 57 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে 2। সকাল 11:30টায় আমরা মাইথন পৌঁছে গেলাম। থাকার জন্য মাইথনের সবচেয়ে সুন্দর আর পরিষ্কার জায়গা হলো মজুমদার নিবাস। ডিভিসির এই নিজস্ব গেস্ট হাউসে থাকতে গেলে আগে থেকে বুক করে যেতে হবে। ডেসক্রিপশনে আমি বুকিংয়ের সমস্ত ডিটেলস দিয়ে রাখলাম। দাদা, মজুমদার নিবাস? হ্যাঁ দাদা, বলছি যে মজুমদার নিবাসের এই যে ওদের দিকের সামনে যেখান থেকে পুলিশ চেকিং হচ্ছে না কথা। মাইথন লেকের মধ্যেই ছোট্ট একটা পাথরের দ্বীপের উপর এই গেস্ট হাউস। বর্ষাকালে বৃষ্টির জলে যখন ভর্তি হয়ে যায় এই লেক, তখন আরও সুন্দর লাগে। তবে মাইথন ভ্রমণের সেরা সময় শীতকাল। ছোট্ট কুকুরের বাচ্চা একেবারে।